লেকচারটা আজকে আমরা যেটা করব, আমরা নতুন একটা টপিক আমরা শুরু করব। আমরা যে একটু আমাদের কোর্স আউটলাইনটা দেখি। 101 fall 2020। এই যে দেখো, আমাদের সবাই কি দেখতে পাচ্ছ? আমাদের কোর্স আউটলাইনটা এরকম ছিল। আমরা ট্রাস, মেথড অফ জয়েন্ট, নন কনকারেন্ট পড়ছি, আমরা মেথড অফ সেকশন পড়ে ফেলছি, আমরা ক্লাস টেস্ট 1 আমরা এটা তাহলে আমরা 3 ডিসেম্বর নিব, 3rd ডিসেম্বর। তোমাদের কমফোর্টেবল টাইমই নিব, অসুবিধা নেই, তোমরা আমাকে জানাও পরবর্তীতে, প্রিপারেশন নিতে থাকো। আর হচ্ছে এখন আমরা আমাদের নেক্সট যে টপিক সেটাতে আমরা প্রবেশ করব। আমাদের এই আমাদের একটু যদি রিভাইজ করি, সিই 101 এ আসলে আমরা কি শিখব? কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি কাজে লাগবে। যেমন একটা পার্ট অলরেডি তোমাদেরকে পড়িয়েছি, যে কিভাবে আমরা ট্রাস সলভ করি, এবং আমরা ট্রাস সলভ করতে গিয়ে দেখেছি যে কিভাবে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলা বের করতে হয়। তো সাপোর্ট কয় ধরনের সাপোর্ট আছে এবং কিভাবে রিঅ্যাকশন বের করতে হয়, এগুলো আমরা শিখে ফেলছি। তো এগুলো আমাদের দেখবা যে লেভেল 2 টার্ম 1, লেভেল 2 টার্ম 2 এগুলো তো লাগতেছে। তো রিঅ্যাকশন আশা রাখি তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা বুঝছো। ট্রাস আমরা মেথড অফ জয়েন্ট এবং মেথড অফ সেকশনে পড়ছি। লেভেল 2 টার্ম 1, লেভেল 2 টার্ম 2 তে ট্রাস থাকবে না, তোমরা ট্রাস পাবা লেভেল 3 টার্ম 1 এ। আরো ডিটেইলসে আমরা অনেক ট্রাস পড়বো। তো এগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এখন আমাদের এই যে C101 এ কোর টপিক, একটা কোর টপিক, সেটা হচ্ছে মেইন, এটা হচ্ছে সেন্ট্রয়েড। ভেরি 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 ইম্পর্টেন্ট, এন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। তো সেন্ট্রয়েড পারলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ভেরি ইজি, নাথিং কমপ্লিকেটেড। তো আমরা সেন্ট্রয়েডে টোটাল 3টা ক্লাস নিতে চাচ্ছি আমরা, ইনশাল্লাহ। এই 3টা ক্লাসে আমরা দেখব যে সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়। তো একটু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস লেকচার্স ভেরি অ্যাটেন্টিভলি। ওয়াই? বিকজ সেন্ট্রয়েড যদি তুমি আর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করতে না পারো, পরবর্তী টার্মটা লেভেল 2 টার্ম 1 এখানে তুমি অনেক কিছুই পারবা না। কারণ লেভেল 2 টার্ম 1 এ আমরা অনেক জিনিস পড়বো যেগুলাতে সেন্ট্রয়েড এবং মোমেন্ট অফ ইনার্শিয়া খুব বের করতে হয়। তো আমি রিকোয়েস্ট করি যে আমরা পড়বো, আমরা খুব ইজিলি আগাবো। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তো যদি না বুঝো আমাকে প্রশ্ন করো এবং ভালোভাবে লেকচারগুলো একটু শোনো। আমরা তাহলে 3টা লেকচার কনকারেন্ট আমরা নিব, রেসপেক্টিভলি আমরা সেন্ট্রয়েড পড়াবো, তারপর আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াতে চলে যাব, 2টা লেকচার থাকবে, 3টা লেকচার। তারপর আমরা ক্লাস টেস্ট 2 নিব, এবং এই ক্লাস টেস্ট 2 এর টপিক থাকবে সেন্ট্রয়েড বের করা। ঠিক আছে? তারপর আমরা আরো 3টা ক্লাস নিব মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝতেই পারতেছো যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আর সেন্ট্রয়েডটা কত গুরুত্বপূর্ণ, তাই না? অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলা ক্লাস এটার উপরেই শুধু। তো এই টপিকটা যদি আমি তোমাদের বুঝিয়ে ফেলতে পারি, তাহলে আমাদের C101 এর মেজর পার্ট ইজ ডান। তো একটা ছেলে মনে জয়েন করতে যাচ্ছে, একটু দাঁড়াও। হ্যাঁ, তো আমরা অনেক কিছু বুঝে ফেলবো। তারপরে আর ছোট ছোট জিনিস আছে, এগুলো খুব ইজি, তোমাদেরকে দেখালে তোমরা অনেক সহজেই পারবা। তারপর আমাদের টপিকটা শেষ হবে আশা রাখি। তো চলো আমরা কথা না বলে আমরা সেন্ট্রয়েড পড়ি। তো আমি ফার্স্ট ক্লাসে আমরা সেন্ট্রয়েড পড়ছিলাম, সেন্ট্রয়েড সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্ট্রয়েড শব্দের অর্থ হচ্ছে ভর কেন্দ্র। সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড কথার অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে ভর কেন্দ্র। যদি আমাদের বাংলা লেখার কথা না, আমি একটু লিখলাম যাতে ইজি হয় তোমাদের। ভর কেন্দ্র, যেখানে আমাদের সেন্ট্রয়েড ইজ এ পয়েন্ট অফ এ 2D অবজেক্ট, 2 ডিমেনশনাল অবজেক্টের একটা পয়েন্ট, যে পয়েন্টে হোল মাস অফ দি অবজেক্ট ইজ অ্যাক্টিং। তাই তো? যেমন আমরা এখানে 2 ডিমেনশনাল কথা বলতেছি, মনে রাখবা সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি এদের মধ্যে একটা পার্থক্যই হচ্ছে যে সেন্ট্রয়েড 2D কে নিয়ে ডিল করে, আর সেন্টার অফ গ্র্যাভিটি যেটা, এটা 3D অবজেক্ট কে নিয়ে ডিল করে। হ্যাঁ, কারণ সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে পুরো অবজেক্টের ওয়েট
মানে ভার কেন্দ্র ওয়েটটা যে পয়েন্টে কাজ করছে। তো আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা 3 ডিমেনশনাল অবজেক্ট নিয়ে আমরা আসলে ডিল করি না, আমরা 2 ডিমেনশনাল অবজেক্টে 2 ডিমেনশনাল অবজেক্ট নিয়ে আমরা কাজ করি আর কি। সাধারণত তুমি বলতে পারো স্যার এটা কেমন কথা, আপনি কাজ করবেন 3 ডিমেনশনাল, কারণ আপনি যদি একটা বিম, আমরা যদি একটা বিম দেখি, একটা বিম, তো এই বিমটা এরকম বিম, বুঝছো তো? তোমার মাথার উপরে দেখো একটা বিম আছে নাকি? বিম কলাম চিনো? তোমাদের বাসায় পিয়ার বলে মিস্ত্রিরা, এরকম একটা কলাম দেখতে পাচ্ছ, আর মাথার উপরে দেখো এরকম একটা বিম আছে রুমের জি এজে, স্যার। রুমের এজে, এটাকে বলা হয় বিম। এই বিমটা তো আর 2 ডিমেনশনাল না, বিমটা কি 2 ডিমেনশনাল না, এটা 3 ডিমেনশনাল, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে। কিন্তু আমরা যেটা করি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আমরা এই ক্রস সেকশনটা নিয়ে ডিল করি। ক্রস সেকশন, ক্রস সেকশন তো বুঝো, ক্রস সেকশন হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদ, প্রস্থ বরাবর কেটে দিলে আমরা যে একটা সেকশন পাবো সেটাই হচ্ছে আমাদের ক্রস সেকশন। এই ক্রস সেকশনটা কি 2 ডিমেনশনাল, এটা দৈর্ঘ্য, প্রস্থ আছে এবং হাইট আছে, দৈর্ঘ্যটা নাই। তো এই ক্রস সেকশনটা দেখা যাচ্ছে পুরা লেন্থ জুড়ে ইউনিফর্ম। তো আমরা এই সাইজটা ঠিক করে পরে আমরা লম্বা বড় রুমের লেন্থ বরাবর পাঠিয়ে দিই আর কি। তো আমরা আসলে 2 ডিমেনশনাল জিনিস নিয়ে ডিল করব। এখন তোমার প্রশ্ন উঠতে পারে, ওকে ফাইন, তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে বিমটা, এই বিমটার ক্রস সেকশন ইজ এ 2 ডিমেনশনাল, হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল। তাহলে আমি যদি প্রশ্ন করি এই রেক্টেঙ্গেলটা কোথায়, সেন্টারটা কোথায়, এই রেক্টেঙ্গেলের সেন্টার কোথায়, যেখানে পুরা রেক্টেঙ্গেল, কারণ কি দেখো এই রেক্টেঙ্গেলটা কিন্তু অনেকগুলো পয়েন্টের সমন্বয়ে গঠিত অবজেক্ট আছে, তো প্রত্যেকটা অবজেক্টের আবার মাস আছে, তাই না? প্রত্যেকটা অবজেক্টের মাস আছে, তো এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমাদের পুরা বস্তুর ভরটা কাজ করে, সেটাই হচ্ছে সেন্টার, এটা আমরা বের করতে চাচ্ছি এখন। তো আমরা সেন্ট্রয়েড বের করব এবং আমরা দেখব যে আমাদের বেশ কয়েকটা কমন ফিগার আছে যেগুলার সেন্ট্রয়েড আমাদেরকে খুব ভালোভাবে বের করা শিখতে হবে। তো স্যার সেন্ট্রয়েডটা স্যার কোন জিনিসটা স্যার, মানে ভর মানে একটা অবজেক্টের সেন্টার, মনে করো একটা রেক্টেঙ্গেল, ধরো এটা একটা রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে কথার কথা 10 ফিট, হ্যাঁ ধরলাম, আর এটা হচ্ছে ধরো কথার কথা 4 ফিট, বুঝুনি? জি স্যার। এটার সেন্টার কোথায়? তুমি বলবা স্যার এটা এটা আমাদের কমন সেন্স খাটে, আমরা কোনো সূত্র ইউজ করব না, আমরা একটু কমন সেন্স খাটে বলি তো কোথায় সেন্টার। তুমি বলবা স্যার এদিকে যেহেতু এটা মানে কি অর্ধেক মধ্যবিন্দু, এই যে 10 ফিট এটার অর্ধেক কোথায়? 5 ফিট, স্যার 5। তাহলে এটা হচ্ছে আমাদের 5 ফিট। তাহলে এই 5 ফিট দূরে, তার মানে এক্স অক্ষ বরাবর 5 ফিট দূরে আমার সেন্টারটা আমি পাবো। তাহলে তুমি এখানে আসলা, আসার পরে কি তুমি সেন্টার পেয়ে গেছো? না, তখন তুমি বলবা ওয়াই অক্ষ বরাবর তুমি যদি 2 ফিট যাও, 4 ফিটের অর্ধেক 2 ফিট যাও, তাহলে তুমি এই যে তোমার সেন্টার, এই যে সেন্টারটা না, এটাকে আমরা বলতেছি সেন্ট্রয়েড, যেখানে স্যার মধ্যবিন্দু না, মধ্যবিন্দুটা স্যার না? হ্যাঁ মধ্যবিন্দুটা ফর দিস রেক্টেঙ্গেল, কিন্তু এটা যদি তোমার ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা কি মধ্যবিন্দু হবে? না স্যার। না, বের করতে হবে। যদি আমি একটা ফিগার দেখলাম, এরকম একটা ফিগার যেটা আমাদের খুব কমন, আই সেকশন, এটা কি মধ্যবিন্দু হবে? না, এটা বের করতে হবে। তো আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা সেন্ট্রয়েড বের করব, কিন্তু সেন্ট্রয়েড বের করার জন্য আমরা বুঝতে পারবো যে আমাদের সেন্ট্রয়েডে অ্যাকচুয়ালি আমাদের হোল মাস ইজ অ্যাক্টিং। তো আজকে আমরা সেন্ট্রয়েডটা বের করার সময় আমরা আরেকটা জিনিস দেখি। ধরো তোমার একটা কোয়াড্রেন্ট সিস্টেম আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, কথার কথা আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, আয়তক্ষেত্র নিলাম। এই আয়তক্ষেত্রটা, এই যে পয়েন্ট, এটাকে বলা হয় ও বিন্দু, আমাদের মূল বিন্দু। আচ্ছা, মূল বিন্দু ও নিলাম। এখন তুমি বলছিলা যে স্যার সেন্টারটা কিন্তু মাঝখানে, এই জায়গাতে আছিল সেন্ট্রয়েডটা। তো আমাদের এই এই দৈর্ঘ্যটা আমরা যদি এল জানি, এল,
তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের l/2। আমি যদি স্থানাঙ্কটা লিখি l/2, কমা, আর এটা যদি হাইট হয় তাহলে এটা হচ্ছে h/2, তাই না? ঠিক আছে তো? তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে আমাদের x বার। এটা হচ্ছে আমাদের x বার, মানে সেন্ট্রয়েডটার x অক্ষ দূরত্ব। আচ্ছা, এই দূরত্বটা কি? এটা হচ্ছে y বার। আমরা এভাবে প্রকাশ করি আর কি, ডিনোট করি y বার। তাহলে x বার হচ্ছে l/2, y বার হচ্ছে h/2। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু x বার যেটা, এটা বলতে পারি যে x বার যে আমি l/2 পেলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি দি ডিসটেন্স ফ্রম y অ্যাক্সিস। y অ্যাক্সিস থেকে আমার সেন্ট্রয়েডের দূরত্ব যেটা, সেটা হচ্ছে x বার। সো আই ক্যান রাইট দ্যাট ডিসটেন্স, এই জিনিসটা একটু বুঝিও, হ্যাঁ, যে ডিসটেন্স অফ সেন্ট্রয়েড, distance of centroid from y-axis, distance of centroid from y-axis, এটা কত? এটা হচ্ছে x বার, সমান সমান যেটা তুমি দেখাইলা l/2। তাহলে আমি বলতে পারি যে distance of centroid from যদি বলা হয় x axis, মানে x অক্ষ থেকে আমাদের সেন্ট্রয়েডের দূরত্ব কত, তাহলে তুমি বলবা স্যার এটা হচ্ছে y বার, যার মান হচ্ছে h/2। স্যার, এই ডিসটেন্সটার ক্ষেত্রে কি আমরা সবসময় মানে অপোজিটটা নিব? অপোজিট বলতে? মানে স্যার এই যে ফ্রম এক্স বলো। অ্যাক্সিস মানে এক্স বার ইকুয়াল টু আমরা l/2 নিচ্ছি। মানে আমরা x অক্ষ থেকে, সরি y অক্ষ থেকে, প্রথমে যদি চিন্তা করি y অক্ষ থেকে দূরত্বটা কোনটা, x অক্ষের প্যারালাল, জি স্যার। এই দূরত্বটাকে আমরা বলি, এই দূরত্বটাকে আমরা সবসময় কি, আমরা কি হরাইজন্টাল দূরত্বকে x দ্বারা প্রকাশ করি, জি তাহলে স্যার। x বার। তুমি যদি চিন্তা করো যে x অক্ষ থেকে দূরত্ব, তাহলে x অক্ষ থেকে এই যে দূরত্বগুলা, এগুলা কি y দ্বারা প্রকাশ করি না, ওয়াই বাই। এই জি জন্য আমরা স্যার। বলছি y বার। তাহলে জি স্যার। আমরা যদি ভবিষ্যতে লিখি, দেখবা এটা মুখস্থ করার কিছু নাই, তুমি জাস্ট একটু চিন্তা করো যে আমাকে যদি বলা হয় যে তুমি সেন্ট্রয়েডটার পজিশন লোকেট করো উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, তাহলে আমি কি বললাম? আমি বললাম যে সেন্ট্রয়েডটা লোকেট করো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তো তুমি বলবা স্যার এক্স অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েড তো ওয়াই এর দিকে যাচ্ছে, তাহলে আপনি আমাকে ওয়াই বার বের করতে বলছেন, ঠিক কি না? আমি যদি বলি যে সেন্ট্রয়েড বের করো ফ্রম ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে আমাকে সেন্ট্রয়েডটা বের করতে হবে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্বকে কি বলা হয়? এক্স। তাহলে তুমি বলবা স্যার আপনি আমাকে এক্স বার বের করতে বলছেন। কারো কোনো হেজিটেশন আছে এই বিষয়ে? যদি না থাকে আমরা আগাই। ওকে, এটা কিন্তু ভালো করে বুঝিও, আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তেছি। আমরা এখন হচ্ছে দেখলাম যে একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডটা দূরত্ব হচ্ছে এক্স বার, যার মান হচ্ছে l/2। আর হচ্ছে আর কি, আরেকটা হচ্ছে যে আমাদের যদি হাইট h হয়, তাহলে আমাদের এক্স অক্ষ থেকে সেন্ট্রয়েডের দূরত্ব হচ্ছে h/2, যেটা খুব ইজি, আমরা এটা বুঝতে পারলাম। ফাইন, আমরা এখন এটা প্রমাণ করব ইউজিং ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা এবার এই যে রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড এক্স বার আর ওয়াই বারের মান বের করলাম, ওয়াই বারের মান বের করলাম, এটা কি আসলেই l/2 আর h/2 কিনা তা আমরা দেখতে যাচ্ছি। তার আগে আমি একটা জিনিস একটু লিখে রাখি, যে বলতো এই যে রেক্টেঙ্গেল, আমরা জানি আয়তক্ষেত্রের এরিয়া সমান সমান কত? হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। গুণ প্রস্থ। ওকে, তো আমরা এখন চলো আমরা চলে যাই, আমাদের একটা ডিরাইভেশন করব। আমাদের কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে derivation of centroid
centroid of a rectangle, একটা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড বের করতে আমাকে বলা হয়েছে। অসুবিধা নেই, আমরা আগের ফিগারটি আঁকবো। আমরা একটু দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এবং কোঅর্ডিনেট 0 0। ওকে ফাইন। আমাদের লেন্থ, আমরা একটা রেক্টেঙ্গেল আগে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটার এই দূর, এটা হচ্ছে আমরা ধরলাম এল, এবং এটা হচ্ছে আমাদের হাইট এইচ। এখন আমরা এক্স বার এবং ওয়াই বার বের করবো, যেহেতু আমাদেরকে সেন্ট্রয়েড বের করতে বলছে ইন্টিগ্রেশনের সাহায্যে। আমরা একটা ফর্মুলা তুলে রাখি। আমরা এক্স বার সমান সমান, আমরা যেটা করি সেটা হচ্ছে এক্স ইন্টু ডিএ ডিভাইডেড বাই হচ্ছে ইন্টিগ্রেশন ডিএ। এটা একটা ফর্মুলা, এটা দিয়ে এক্স বার বের করব। ওয়াই বার যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই দিয়ে ইন্টিগ্রেশন হচ্ছে ডিএ। এটা একটু বুঝি তো কি লিখছি এখানে। এটা আমরা লিখতেছি যে আমরা এক্স ইন্টু ডিএ লিখছি এবং ওই পাশে লিখছি এক্স বার ইন্টিগ্রেশন ডিএ। তার মানে বোঝাচ্ছে কি যে পুরা এরিয়াটা দিয়ে ভাগ করতেছি। আমরা লিখতে পারি এরকম যে a ইন্টু এক্স বার সমান সমান ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএ। তার মানে ছোট ছোট কয়েকটা এরিয়া নিব। ধরো আমরা একটা ছোট একটা স্ট্রিপ নিলাম এখানে, এরকম আমরা স্ট্রিপ নিতে থাকবো, ছোট ছোট কয়েকটা স্ট্রিপ। এই স্ট্রিপের এরিয়া এবং সেন্ট্রয়েড সাম করব। সাম করার পরে আমি যদি টোটাল এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমি পুরো অবজেক্টটার সেন্ট্রয়েডটা লোকেট করতে পারবো। এটা হচ্ছে একটা ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা ইন ডেপথ ডিরাইভেশনে যাচ্ছি না, আমরা যে টার্মস গুলা দেখি তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমরা যেটা বলছিলাম যে আমরা একটা ছোট স্ট্রিপ নিব। এই স্ট্রিপ নিয়ে, এই স্ট্রিপ তুমি বলতে পারো, কিন্তু দেখো যে আমরা যদি এরকম এখানে একটা স্ট্রিপ নিলাম, ছোট একটা স্ট্রিপ ডিএক্স দৈর্ঘ্যের, তো এটার হাইট হচ্ছে আমাদের এইচ। তো এই স্ট্রিপটা আমরা যদি সাম করি ফ্রম হেয়ার টু হেয়ার, তাহলে কি পাবো? পুরো অংশটা পেয়ে যাব না? এই স্ট্রিপটার ছোট একটা স্ট্রিপ নিয়ে আমরা এটা ইন্টিগ্রেট করতেছি, করে আমরা চাচ্ছি আমাদের এক্স বারটা বের করবো। তো এই ফর্মুলাতে বসাই দিব। তার আগে আমরা ডিএটা বের করি। চলো, আমাদের এই অংশটার, এই ছোট যে আমরা স্ট্রিপটা নিলাম, এটার এরিয়া কত আমি যদি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু এটাও একটা রেক্টেঙ্গেল, তাহলে আমাদের লিখতে পারি ডিএক্স ইন্টু হাইট হচ্ছে এইচ। এই অংশটার এরিয়াটা পেয়ে গেলাম, পুরা এইচ ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন আমি যদি এটা ইন্টিগ্রেশন করি, ডিএ সমান সমান ইন্টিগ্রেশন এইচ ইন্টু ডিএক্স, এটার লিমিট কোথা থেকে কোথায় হবে? আমি কিন্তু চাচ্ছি এই পুরো এরিয়াটা নিচ্ছি এবং ডিএক্স দিছি, তাহলে ডিএক্স এর লোয়েস্ট লিমিট কত হতে পারে? হইতে পারে 0, এই যে এই পয়েন্ট। আবার এক্স এর হাইয়েস্ট লিমিট কত পর্যন্ত যাবে? এই পয়েন্ট, এটা হচ্ছে এল। এটা কি বুঝছো? হ্যাঁ স্যার আবার একটু বলেন। আচ্ছা, এখানে আমরা এই যে স্ট্রিপটা নিছি, এই স্ট্রিপের এরিয়া লিখলাম। তাহলে এই স্ট্রিপটা ক্ষুদ্র একটা অংশ যার হাইট, এটা কি একটা রেক্টেঙ্গেল, তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে ডিএক্স ইন্টু এইচ, এই যে এইচ ইন্টু ডিএক্স। আচ্ছা, এখন এটাকে আমি ইন্টিগ্রেট করব কোথা থেকে কোথায় পর্যন্ত, যেহেতু আমরা ইন্টিগ্রেশনের লিমিট বসাই। তাহলে আমরা ডিএক্স টা লোয়েস্ট লিমিট কত? মূলবিন্দু 0। ডিএক্স এর হাইয়েস্ট লিমিট কত? একদম এই পয়েন্ট। তো এই পয়েন্টটা কত? এটা কোঅর্ডিনেট কত? L0 না? কারণ এটা তো মান হচ্ছে L।
এই যে l দিয়ে দিলাম 0 to l। এবার আমরা h আমরা বাইরে নিয়ে যাই, তাহলে ইন্টিগ্রেশন dx, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি l, তাহলে dx কে করলে কত আসে x, তাহলে এটাতে আমরা লিমিট বসাবো 0 l, তাহলে কত পাইলাম h ইনটু l। ইন্টিগ্রেশন তো বুঝছো নাকি? ইন্টিগ্রেশন dx সমান সমান কত আসে x, তারপরে লোয়েস্ট লিমিট হাইয়েস্ট লিমিট, তাহলে আমরা হাইয়েস্ট লিমিট l মাইনাস 0 বসাবো, তার মানে কি h ইনটু l আসবে। তার মানে আমি ইন্টিগ্রেশন dA পেয়ে গেলাম কত h ইনটু l। দেখছো তুমি আগেরটা মিলাই দেখো, তুমি বলছিলে একটা রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আসছে কিনা? আসছে, এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ l ইনটু h, তাহলে আমাদের dA বের করা শেষ, এটা মার্ক করে রাখি। সবার তোলা হইলে বললো আমাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটু বুঝো যে আমরা এখন x বারটাতে যাব। আমি তো অলরেডি d এর মান জানি, d এর মান কত, d এর মান হচ্ছে h ইনটু dx, এটা এখানে বসায় দিই চলো, আর d এ অলরেডি বের করে ফেলছি h ইনটু l, তাহলে খুব ইজিলি আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। চলো চলো তাহলে আমি লিখতে পারি যে x বার সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন x, d এর মান হচ্ছে এই যে h ইনটু dx, এটা বসায় দাও, আর ইন্টিগ্রেশন dA এটা তো বেরি করে ফেলছি আমি অলরেডি h ইনটু l। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি h টা বাইরে নিয়ে যাই, আমি লিখতে পারি h বাই hl, আর লিখতে পারি ইন্টিগ্রেশন x dx। গুড। আচ্ছা তাহলে আমরা আচ্ছা একটা জিনিস, এখানে x এর লিমিট তো অলরেডি আগেই দেখে ফেলছি আমরা 0 থেকে l, এটা একটু বসাই দিতে হবে 0 টু l, তাই না? যেহেতু এখানে dx আছে, dx এর লোয়েস্ট লিমিট হচ্ছে আমাদের 0 আর হাইয়েস্ট লিমিট হচ্ছে l, তাহলে আমরা পাচ্ছি 1 বাই l, h কাটা 1 বাই l, আর এখানে x dx করলে আসবে কত? হ্যাঁ স্যার x স্কয়ার বাই 2। x স্কয়ার বাই 2 বসাও, তাহলে আমাদের আসতেছে x স্কয়ার বাই 2, তাহলে 0 l, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 1 বাই l, এবং এখানে আমরা পাচ্ছি l স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2, তাহলে 0 স্কয়ার বাই 2 করলে আসলে 0ই আসে, যাই হোক তাহলে আমরা পাচ্ছি কত 1 বাই l ইনটু l স্কয়ার বাই 2, তাহলে l l কাটলে কত থাকে l, তার মানে l বাই 2 আসছে, l বাই 2। তোমরা x বার কত পাইছিলা? তুমি x বার পাইছিলা কিন্তু l বাই 2, ঠিক না? আমাদের চলে আসে, তার মানে আমরা একটা রেক্টেঙ্গেল যদি পাই তাহলে x বার হচ্ছে আমাদের এই x এর যে ডিমেনশন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আমরা এটা ডিরাইভ করে ফেলছি। এখন আমরা y বার বের করতে চাই, তো তোমাদের y বারটা ছিল y এই হাইটের অর্ধেক h বাই 2, দেখি তো আমরা এই সূত্র ফালায়া যে h বাই 2 আসে কিনা। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে মেথডটা আমি করতেছি এটা হচ্ছে ইন্টিগ্রেশন মেথড, এটা আরেকটা নাম হচ্ছে ফ্লিপ মেথড। স্যার ইয়েস স্যার x ইনটু dA, স্যার d এর মান তো স্যার আমরা পাইছিলাম স্যার ইয়া না স্যার x ইনটু l স্যার। হ্যাঁ স্যার h ইনটু l, হ্যাঁ তাহলে স্যার কিন্তু আমরা আমি তো এখানে এটা ইন্টিগ্রেশনের ভিতরে বসতেছি, তাই না?
আমি এখানে ইন্টিগ্রেশন ডি এর এখানে তো শুধু আর ইন্টিগ্রেশন ডি এ না, এটা হচ্ছে এক্স ইন্টু ডি এ। তো আমরা ইন্টিগ্রেশন ডি এ বসাই না, শুধু ডি এর মানটা বসাইছি। ইন্টিগ্রেশন ডি এ এবং শুধু ডি এ এক কথা না। ইন্টিগ্রেশন ডি এ মানে হচ্ছে যেটা তুমি ইন্টিগ্রেশন করার পরে পাইছিলা, সেটা হচ্ছে এইচ এল, যেটা আমি লিখলাম এইচ ইন্টু এল। কিন্তু এখানে আমি কি বসাচ্ছি, ওই যে ইন্টিগ্রেশন করার আগে এই মানটা এখানে বসাচ্ছি। কেন? কারণ হচ্ছে এর আগে একটা এক্স আছে, তুমি এটা ডাইরেক্ট এইচ এন লিখতে পারবা না, এটা ইন্টিগ্রেশন করতে হবে উপরে, বুঝছো? জি স্যার, এখন বুঝছি স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। এখন আমি এই মেথডটার আরেকটা নাম আছে, মেথডটার নাম হচ্ছে ফ্লিপ মেথড। মানে আমি ফ্লিপ করে ফেলবো। কেমনে দেখো, আমি বুঝাই। তুমি যখন এক্স বার বের করতে চাচ্ছিলা, তখন তুমি একটা স্ট্রিপ নিলা ডিএক্স ক্ষুদ্র দৈর্ঘ্যের, ইনফাইনিটেসিমাল লেন্থ, যার দৈর্ঘ্য ছিল ডিএক্স। তারপরে তুমি লিমিট তোমার বসাইছো, বসাই ইন্টিগ্রেশন করছো। যখন তুমি ওয়াই বার বের করতে যাবা, তখন তোমাকে কিন্তু ইনফাইনিটেসিমাল যে স্ট্রিপটা, এই যে স্ট্রিপটা, এটা এমন ভাবে নিতে হবে যাতে করে আবার ডি ওয়াই আসে, লেন্থ যাতে ডি ওয়াই হয়। তাহলে আমাকে কি করা লাগবে? আমাকে যেটা করতে হবে, স্ট্রিপটা উল্টাইয়ে দিতে হবে, ঠিক না? নাহলে আমি করতে পারবো না। ওয়াই বার, আমি এক্স বার বের করার সময় আমি নিছি ডিএক্স। এখন যেহেতু আমি ওয়াই বার বের করবো, আমাকে যেটা করতে হবে, এই স্ট্রিপটা I have to flip. Flip means what? A like this. এই ফ্লিপ, এই যে এই দৈর্ঘ্য নিব, এবং দৈর্ঘ্যটা কত হবে? এটা হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য dy। dy কেন? কারণ y এর প্যারালাল, এই যে মানটা, এটা y এর প্যারালাল। এবং এর এই মানটা কত? এই মানটা কিন্তু আমি জানি l। তাহলে এখানে আমাদের y বার সূত্র বলছিলাম ইন্টিগ্রেশন y dA integration dA. Now we have to determine dA first. What is dA? dA is দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত এখন? dy into প্রস্থ l, তার মানে l dy. So now take the integration, কারণ আমাদের এই ভ্যালুটা আমাদেরকে ডাইরেক্ট বসাই দিতে হবে dA। আমরা যদি ইন্টিগ্রেশন করি, এবার বলো লিমিট কত হবে দেখি, বুঝে বলো। 0 to h। বলো এখানে y এর লিমিট কত? তুমি বলবা স্যার এই যে y টা আপনি নিলেন, এটা শুরু, এই যে y টা, এই যে dy, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব dy, এটা শুরু হবে 0 থেকে, হাইয়েস্ট যাবে কত পর্যন্ত? h পর্যন্ত। তাহলে 0 থেকে h। তাহলে l টা কমন নাও, 0 টু h, dy এর মান বসাও কত? dA, সরি dy, dy এর যদি ইন্টিগ্রেশন করো তুমি পাবা y। তাহলে y লিখে তুমি এখানে লিখবা 0, এখানে লিখবা h। তাহলে l এখানে হচ্ছে কত? h মাইনাস 0। তার মানে আমি পেয়ে গেলাম l ইন্টু h। তার মানে কি এরিয়া কিন্তু যেটা ছিল সেটাই আসছে, এটাই আসা উচিত। যদি না আসতো তাহলে বুঝতাম যে আমাদের হচ্ছে না, ভুল হয়েছে। তাহলে আমি এখন নিচের যে dA টা, এটা ইন্টিগ্রেশন করার পরে I get l into h. What we have to do now? We have to determine the value of y bar. So y bar equal to, I can write integration y, আর এখানে আছে dA, d এর মানটা আমি এখান থেকে আমি নোট করে বসাই দিব এখানে, l into dy, and ইন্টিগ্রেশন dA আমি অলরেডি জানি কত, l into h। এবং যেহেতু dy আছে, তাহলে dy এর লিমিট তুমি বললা 0 থেকে h। ওকে ফাইন, আমাদের এখন এটা করতে হবে, চলো। তাহলে LH নিচে, L into H, নিচে হচ্ছে উপরে L, আর এখানে হচ্ছে y dy, 0 থেকে h। ওকে, তাহলে আমরা পাচ্ছি LL কাটা 1/h, আর এখানে পাচ্ছি y স্কয়ার বাই 2, y স্কয়ার বাই 2, আর লিমিট বসাও 0 থেকে h। So ultimately I'll get 1/h
সরি 1/h, আর এখানে পাচ্ছি h স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2। তাহলে আমরা পাচ্ছি 1/h ইন্টু h স্কয়ার বাই 2। তাহলে আমরা পাচ্ছি এখানে কত, h/2 আসছে, h/2। ওকে, তো আমরা একটা রেক্টেঙ্গেলের জন্য সিজি বের করলাম, সেন্ট্রয়েড বের করলাম, নট সিজি, কারণ আমরা এখানে সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে ইন্টারেস্ট, আমরা বলতেছি সেন্ট্রয়েড আমরা বের করতেছি। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি এই যে রেক্টেঙ্গেল, এটার জন্য কি সেম হবে? সেন্টার অফ গ্র্যাভিটি তো বুঝো, ভার কেন্দ্র, যে বিন্দুতে বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করতেছে, আর ভর কেন্দ্র হচ্ছে সেন্ট্রয়েড, যে বিন্দুতে বস্তুর সমগ্র ভর কাজ করতেছে। তাহলে এই যে একটা রেক্টেঙ্গেল আঁকলাম এল দৈর্ঘ্যের এবং এইচ প্রস্থের, এর জন্য কি সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি সেম? এনিবডি? বলতে পারতেছো না? এই অবজেক্টের জন্য যেহেতু সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি সেম, এক্স্যাক্টলি সেম লোকেশন, যে বিন্দুতে বস্তুর সমগ্র ভর কাজ করছে ওই বিন্দুতে বস্তুর সমগ্র ওজনও কাজ করবে, রাইট? কিন্তু হবে না কখন? যদি তুমি একটা বিরাট বড় একটা লম্বা একটা অবজেক্ট নাও, তাহলে দেখবা যে সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র যেখানে সমগ্র ভর কাজ করবে সেটা তো আগের মতোই আছে, কিন্তু আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় অভিকর্ষজ ত্বরণ তত কমতে থাকে, তাই না? ফলশ্রুতিতে এখানে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র দেখা যাবে এক হবে না। তো এটার জন্য আমাদের একই সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্ট্রয়েড একই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে আমি রেক্টেঙ্গেলটা আমি যদি ফাইনালি আমি আঁকতে চাই, আমি একটা নতুন স্লাইড নিব। ধরো আমি যদি ফাইনালি আমি একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই, রেক্টেঙ্গেলটার এটা যদি আমাদের এল হয়, এটা যদি আমাদের ভি হয়, আজকে দেখাচ্ছি ভালো করে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা কম্পোজিট করব, যেখানে রেক্টেঙ্গেল থাকবে, স্কোয়ার থাকবে, স্ফিয়ার থাকবে, তখন কিন্তু আমরা মুখস্থ দিব সিজি, ভালো করে বুঝো। তো আমাদের সেন্ট্রয়েড হচ্ছে এই জায়গায়, আমি বলবো যে এই দূরত্ব সেন্ট্রয়েড, না ডাইরেক্ট আমরা লিখবো, সরি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং আমি বলবো খুব ডিরেক্টলি যে আমাদের এক্স বার সমান সমান হচ্ছে L/2, আমি বলবো y বার এটা হচ্ছে D/2। x বার কোনটা? x বার হচ্ছে y অক্ষ থেকে আমার সিজিটার দূরত্ব x বার, আর y বার কোনটা? x অক্ষ থেকে আমার সেন্ট্রয়েডের দূরত্ব। গুড জব। এখন আমরা একটা ট্রায়াঙ্গেলের, আমি আসলে আজকে কি পড়াচ্ছি তোমাদেরকে, আজকে পড়াচ্ছি ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, দুইটা পড়াবো। পরবর্তীতে আমরা একটা সার্কেল করব, সিজি বের করা। আমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসবে না, আমাদের পরীক্ষায় আসবে কম্পোজিট স্ট্রাকচার। কম্পোজিট স্ট্রাকচার মানে যেগুলো আমরা আমাদের বাস্তবে দেখে থাকি। বাস্তবে তো রেক্টেঙ্গেল দিয়ে তোমার সব হয়ে যায় না, আমাদের বিভিন্ন শেপ থাকে। ধরো একটা রেক্টেঙ্গেলের সাথে একটা সার্কেল মিলে রয়েছে, অথবা একটা আই সেকশন যেখানে তিনটা রেক্টেঙ্গেল, ওইগুলোর সিজি বের করা পরীক্ষায় আসবে, কিন্তু ওইগুলোর বেসিক হচ্ছে আমাদের আজকের লেকচার, বুঝছো? আচ্ছা, আমরা এখন একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড বের করব। কারো কোনো প্রশ্ন আছে? আই হোপ নট। চলো আমরা এখন derivation of centroid of a triangle, derivation of centroid of a triangle, একটা ট্রায়াঙ্গেলের জন্য আমরা সেন্ট্রয়েড বের করব। সিমিলার প্রসেস, সেম প্রসেস, জাস্ট একটু বুঝলে তোমরা পারবা, খুব সহজ। চলো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম নেই, যেখানে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 পয়েন্ট। আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম আছে। দেখো একটা ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের এরকম থাকতে পারে, ট্রায়াঙ্গেল তো অনেক রকমই আছে, তাই না? এটা তুমি, আমি এভাবে না এঁকে আমি
ট্রায়াঙ্গেলটাকে কিন্তু এভাবে আঁকতে পারতাম। তো যাই হোক আমি এভাবে আঁকলাম আর কি, এটা কোনো ব্যাপার না। যেখানে ট্রায়াঙ্গেলটার এটার হাইট হচ্ছে h, আর আমাদের ভূমি যেটা, সেই ভূমিটা হচ্ছে আমাদের b। এখন এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা সেন্ট্রয়েড বের করতে ইন্টারেস্টেড। ওকে ফাইন। What about the formula? The formula is same as before. X bar equals to integration x dA Yeah, and tani saka. dA. But now, in our previous example, আমরা যখন derivation করতে এটা কি লিখলাম আমি, এটা হচ্ছে x। আচ্ছা, এখন আমরা আগের ম্যাথটাতে আগের এক্সাম্পল যেটা একটু আগে ডিরাইভ করলাম, আমাদের রেক্টেঙ্গেলের সিজি বের করা, আমরা সেন্ট্রয়েড বের করা বা সিজি যাই বলো, তো সেই সেন্ট্রয়েডটা বের করতে গিয়ে আমরা দেখছি আমরা যখন x বার বের করি তখন আমরা একটা dx দৈর্ঘ্যের একটা স্ট্রিপ নিই, dx। তো আমরা একটা স্ট্রিপ নিব, এখানে স্ট্রিপটা আমরা নিলাম, এই যে এই স্ট্রিপটা নিলাম, যে স্ট্রিপটার দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য dx, কারণ এটা x অক্ষ বরাবর ডিমেনশন। and what about this one? এটা আমি ধরে নিলাম y। ওকে ফাইন, ঠিক আছে। আমাদের y, আমরা dA কি লিখবো এখানে, dA ইকুয়াল টু হচ্ছে y ডট dx। ওকে, এখন yটা কি, আমরা yটা কেমনে বের করব, এটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের একটা লাইন আছে, এই লাইনটা মূলবিন্দুগামী সরল রেখা, তাই না? তোমরা কি জানো মূলবিন্দু সরল রেখার সমীকরণ কি? মূলবিন্দু সরল রেখার সমীকরণ কি বলো? সবটি ভুলে গেছে। মূলবিন্দু সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান সমান mx, যেখানে m হচ্ছে ঢাল। এখানে ঢাল কি, ঢাল তো বুঝো যে কোন একটা রেখায় x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে তোমার h আর ভূমি হচ্ছে b। তাহলে আমি বলতে পারি m ইকুয়াল টু হচ্ছে h বাই b। তাহলে আমি পেয়ে গেলাম y সমান সমান হচ্ছে h বাই b ইন্টু x। তাহলে আমরা একটু লিখে দিই, y এর জায়গাতে লিখবো h বাই b into dx. Okay, fine. Now I have to integrate in order to get a. তাহলে আমরা ইন্টিগ্রেশন dA বের করব এখন। ইন্টিগ্রেশন dA equals to হচ্ছে h by b টা আগেই বাইরে নিয়ে যায়, ইন্টিগ্রেশন dx। তাহলে dx এর লিমিটটা একজন বলো তো চিন্তা করে কত হবে, কত হবে? স্যার 0 টু b। আচ্ছা আমি একটা ভুল করলাম না, y equal to mx, h by b into x, এখানে x লিখি নাই বলে। তাহলে h by b আমরা লিখবো x into dx। 0 to b একজন বলছে, গুড। এই যে এখান থেকে একদম x এর লাস্ট লিমিট পর্যন্ত b। তাহলে আমরা পাচ্ছি h by b, আর এটা করলে আসবে x স্কয়ার বাই 2, আর x স্কয়ার বাই 2। তাহলে আমরা পাচ্ছি 0b। তাহলে আমরা পাচ্ছি h by b ইনটু হচ্ছে কি b স্কয়ার বাই 2, b স্কয়ার বাই 2। তাহলে কত আসে? তাহলে আসে হাফ ইনটু কি h ইনটু b, তাই না? হাফ ইনটু b ইনটু h, b ইনটু h, কারণ একটা b একটা b রে কাটছে, তো হাফ b h থাকে। দেখো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না? এই যে দেখো হাফ, b হচ্ছে ভূমি বেস, আর h হচ্ছে হাইট, এই যে হাইট। তার মানে আমরা এক্স্যাক্টলি মানে আমাদের কারেক্ট এরিয়াটাই পেয়েছি। আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া এটাই জানতাম, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এবং আমরা ডিএ করে এটাই পেয়েছি। এখন আমরা x বার বের করতে হবে আমাদের কাজ। তো আমরা x বারে যাই। তাহলে x বার সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন আমরা x লিখবো x আর dA লিখবো আমাদের যেটা আমরা বের করলাম h by b তারপর কি x dx নিচে হচ্ছে dA যেটা আমরা অলরেডি করে ফেললাম হাফ ইনটু b ইনটু h হাফ ইনটু b ইনটু h এটা আমরা বের করছি এখন আমাদেরকে ইন্টিগ্রেশনটা সলভ করলে আমাদের x বার বের হয়ে যাচ্ছে ওকে ফাইন আমি বের করি আমি একটু মুছি এটা চলো দেখি আমরা এখানে কি পাচ্ছি সমান সমান হাফ bh মানে bh বাই 2 আর এখানে h বাই b কনস্ট্যান্ট সো আমরা একটু একটু লিখি h বাই b টা আমরা বের করে নিলাম আর এখানে আছে bh বাই 2 এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আচ্ছা লিমিটটা বসাই নেই লিমিটটা হচ্ছে 0 থেকে b 0 টু b আর এখানে পাচ্ছি x স্কয়ার dx তো x স্কয়ার dx যদি আচ্ছা একটু সাজাই আগে এটা হচ্ছে 2h কি 2h আর b টা নিচে নামলে তো b স্কয়ার h আর এখান থেকে আমি পাবো কি x কিউব বাই 3 তার মানে b কিউব বাই 3 বের হবে এখান থেকে আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি 2/3 আর b স্কয়ার h তো কাটা আর b স্কয়ার b কিউব করলে আমরা পাচ্ছি 2/3 b এই যে দিস ইজ দি x বার বের হয়ে গেছে তার মানে আমরা বুঝতে পারলাম y অক্ষ থেকে আমার যে সিজিটা y অক্ষ থেকে সিজিটা আছে 2/3 b দূরে বেসের এই যে আমাদের বেস মানে ভূমির 2/3 দূরে আমাদের আছে আমাদের সেন্ট্রয়েড ফাইন নাও উই হ্যাভ টু ডিটারমাইন দি y বার তো আমরা y বার বের করতে গেলে আমাদেরকে আগের মতোই সেম y বার বের করতে গেলে আমাদেরকে ফ্লিপ করতে হবে কারণ আমাদেরকে y বারের x বারের সময় dx ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা স্ট্রিপ নিতে হয় y বারের বেলায় আমাদেরকে dy ক্ষুদ্র দৈর্ঘ্যের একটা স্ট্রিপ নিতে হবে চলো আমরা এটা করব এখন দেখি তাহলে এখন আমাদের যেটা করতে হবে আমাকে ফ্লিপ করে আমাকে dy দৈর্ঘ্যের একটা স্ট্রিপ নিতে হবে একটা dy দৈর্ঘ্যের তাহলে এটা কত এটা হচ্ছে dy আচ্ছা এখন এটা যদি dy দৈর্ঘ্যের নেই এখন আমাদেরকে এই দৈর্ঘ্যটা কত এই জিনিসটা এই মানটা কারণ আমরা তো dA বের করতে হবে আচ্ছা y bar equal to integration y dA আর নিচে হচ্ছে ইন্টিগ্রেশন dA এখন আমাদেরকে তো dA টা লাগবে আগে dA মানে হচ্ছে কত এখানে dA মানে হচ্ছে আমাদের dy পেয়ে গেছি অসুবিধা নাই এখন আমাদের দৈর্ঘ্যটা কেমনে বের করব আচ্ছা এটাকে আমি এখানে এই জায়গাটা যদি আমি x ধরি x আর এই দূরত্বটা কত এটা হচ্ছে b তাহলে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি b minus x তাহলে আমরা লিখতে পারি b minus x into dy what about x এখান থেকে যদি আমরা দেখি এই লাইনটা y কোঅর্ডিনেট y এর মান জেনে গেছিলাম সমীকরণ থেকে তাহলে x কারণ এটা x অক্ষ থেকে কি দূরে আছে এই লাইনটা এটা আমরা বের করতে চাই কি খুব সহজ আমরা x বের করে ফেলি b by h y এটা আমরা এখন এখানে বসাই b minus b by h y dy fine now we have to integrate for what to determine the area তো এরিয়া যাই ইন্টিগ্রেট করো আর যেমনিই করো দেখবা হাফ b h আসতে হবে চলো আমরা ইন্টিগ্রেশন করি দিয়ে ফাইন ইন্টিগ্রেশন b dy মাইনাস আমি আলাদা করে ফেললাম b by h integration y dy
তাহলে এখন লিমিট কত বুঝতেই পারছো dy, তাহলে 0 থেকে h পর্যন্ত যাবে। আমি লিখে বসাই দিই 0 থেকে h, 0 থেকে h। ওকে, তো আমরা যদি এটা করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে b, আর dy এর করলে আসে y, তার মানে h, তাহলে এটা হবে bh মাইনাস b বাই h। এটা যদি করি তাহলে আসবে y স্কয়ার বাই 2, আর লিমিট বসাই দিলে h স্কয়ার বাই 2। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দেখি d এর মান। ওকে ফাইন, তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন dA সমান সমান আমরা bh পাইলাম, মাইনাস পাইলাম এখান থেকে bh বাই 2। তাহলে এটা করলে কত হয়, 2 লসাগু নিলে 2bh মাইনাস bh, তার মানে bh বাই 2। দেখছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই আসছে, যেভাবেই করো না কেন, তাই না? বাট এখন কি করতে হবে, এখন আমাকে y বারটা বের করতে হবে। তো y বার বের করার জন্য আমরা y জানি, আর d এটা বসাবো হচ্ছে এই যে আমরা এই যে y এখানে যেটা পাইলাম, আর d এর মান তো bh বাই 2 আছে। সো লেটস স্টার্ট। আমি একটু মোছা দরকার, আমি হ্যাঁ কোনটা মুছি, যাকে একটু তুলি আমি। সমান সমান ইন্টিগ্রেশন dA সমান সমান আমরা অলরেডি জানি এটা হচ্ছে bh বাই 2, আর এখানে যেটা পাচ্ছি ইন্টিগ্রেশন y, d এর জায়গায় লিখবো এই যে এই মানটা, তাহলে আমরা লিখি b মাইনাস b বাই h ইন্টু y, আর এখানে হচ্ছে dy। ওকে, আমরা লিখে ফেললাম। চলো, তাহলে আমরা এটা আমরা bh বাই 2 আমরা এটা 2 বাই bh আকারে আমরা লিখে ফেললাম। আর ইন্টিগ্রেশন করে এবার আমরা এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছি যেটা যে দুইটা আছে y গুণ আছে সবার সাথে, সো আমি y b dy লিখলাম মাইনাস আরেকটা ইন্টিগ্রেশন y b বাই h y d dy, তার মানে b বাই h y স্কয়ার dy, y স্কয়ার dy আমরা পেলাম। আমরা এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, তাহলে 2 ডিভাইডেড বাই bh, এখানে y বিটা বাইরে চলে আসুক, ইন্টিগ্রেশন y dy, ও আচ্ছা লিমিট বসাই নি এখন, দেখছো মাইনাস b বাই h, এটার করলে আসে y স্কয়ার dy। আমরা যদি লিমিট বসাইতে চাই dy এর লিমিট 0 থেকে h, 0 থেকে h, 0 থেকে h, 0 থেকে h, 0 থেকে h। So now what will happen, 2 by bh and here b into এটা আসবে y স্কয়ার বাই 2, তার মানে হচ্ছে h স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে b বাই h, এটা কত হবে, এটা হবে y কিউব বাই 3, তার মানে h কিউব বাই 3। ওকে ফাইন, চলো সলভ করি, আমাদের কত আসে আমরা দেখি। আমরা ইকুয়াল টু যদি লিখি 2 বাই bh, আর এখান থেকে কি পাচ্ছি bh স্কয়ার বাই 2 মাইনাস এটা h, এই h কিউব ব্র্যাকেটে bh স্কয়ার করবে, সো আমরা এখান থেকে পাচ্ছি bh স্কয়ার বাই 3। তাহলে আমরা পাচ্ছি 2 বাই bh, আর এখানে 3 আর 2 লসাগু যদি করি 6, তাহলে 3bh স্কয়ার মাইনাস 2bh স্কয়ার, তাহলে থাকবে কত bh স্কয়ার, এবং 2 ছড়ে কাটলে আমরা পাচ্ছি 1, তাহলে b b কাটা h h কাটা, তাহলে শুধু একটা h থাকে, আর এখানে 2 ছড়ে কাটলে 3 আসে। সো দিস ইজ দি y বার।
So y bar equal to h by 3. So finally, if I draw the triangle here, আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম যে একটা ট্রায়াঙ্গেল যদি আমরা এরকম পাই, তাহলে এই ট্রায়াঙ্গেলটা এটা যদি আমাদের x অ্যাক্সিস হয় এবং এটা যদি আমাদের y অ্যাক্সিস হয়, তাহলে আমাদের যে সিজিটা, এই যে দূরত্বটা যেটাকে আমরা y বার বলে থাকি, এটা হচ্ছে আমাদের টোটাল হাইটের 1/3। আর এই যে বেস, এই যে x বার, এই x বার এটা হচ্ছে বেসের 2/3। y বার হচ্ছে h by 3, মানে হাইটের 1/3। আর এটা হচ্ছে আমাদের বেস। ওকে, একটা জিনিস চিন্তা করে দেখো, মনে রাখবা যে একটা ট্রায়াঙ্গেল আমাদের যদি এই ট্রায়াঙ্গেলটা যদি এরকম না হয়ে ট্রায়াঙ্গেলটা যদি ফ্লিপ করে এরকম হইতো, তাহলে আমাদের সিজি কি হইতো, কি অবস্থা হইতো? আমরা একটু চিন্তা করে দেখি তো। এই জিনিসটা ঠিক আছে, এটা আমাদের হাইট যদি হয় n হাইট আর এখানে b, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি বলবা স্যার এটার সিজি এই যে পয়েন্ট, এই পয়েন্টটা থেকে 2/3 দূরে, তাহলে এই দূরত্বটা কত? আমি যদি বলি এই দূরত্বটা মানে আমাদের হাইট থেকে, মানে যে অংশটা চওড়া, এই পয়েন্ট অ্যাপেক্স এর পয়েন্টের থেকে কত দূরে আছে এই দূরত্বটা, এই দূরত্বটা কত হবে বলতে পারবা? 1/3 স্যার। 1/3 হবে, মানে b by 3 হবে। কারণ কি টোটাল হচ্ছে b আর এই দূরত্বটা হচ্ছে 2b by 3, তাহলে এই দূরত্বটা হবে b minus 2b by 3, b minus 2b by 3, তার মানে হচ্ছে b by 3, ঠিক না? তাহলে আমরা শিখে গেলাম যে আমাদের একটা ট্রায়াঙ্গেলে এই অংশ থেকে, এই যে এই প্রান্তটা থেকে আমাদের সিজি হচ্ছে 2b by 3 আর এই অংশটা থেকে সিজি হচ্ছে b by 3। এটা যেন মন থাকে। আমরা আজকে এখানেই শেষ করব। চলো দেখি আমরা অ্যাটেন্ডেন্সটা নিই। রোল নাম্বার 1, roll number 1, roll number 2, Present, sir. roll number 3, Mehdi Hassan Rifat, roll number 4, Present, sir. roll number 5, প্রেজেন্ট স্যার। roll number 3 তো পাই নাই, roll number 4 আছে, roll number 5 Ashraful, প্রেজেন্ট স্যার। roll number 6, roll number 6 Kaisar, roll number 7, Present, sir. roll number 8, Yes, sir. roll number 9, প্রেজেন্ট স্যার। roll number 10, roll number 11 Pritam De, roll number 12, Present, sir. roll number 13, Present, sir. roll number 14, স্যার প্রণম স্যার ছিল স্যার, ওর ফোন দিছে আমার স্যার, কারেন্ট চলে গেছে ওর। আচ্ছা অসুবিধা। আচ্ছা শুনো, তোমাদের প্রণম ছিল স্যার। কারো যদি ক্লাসে অ্যাটেন্ড করে তারপর যদি কারেন্ট চলে যায়, আমাকে গ্রুপে জানিয়ে দিবা মেসেঞ্জারে, তাহলে আই উইল জি কনসিডার। স্যার, ও আমার জি স্যার। ওকে, থ্যাংক ইউ। রোল নাম্বার 15, ওকে স্যার। Present, sir. রোল নাম্বার 16, Yes, sir. রোল নাম্বার 17, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 19, Aji, sir. Yes, sir. রোল নাম্বার 20, Yes, sir. রোল নাম্বার 21, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 8005, স্যার 21 গত ক্লাসে ইয়ে দেওয়া হয়েছিল অ্যাবসেন্ট। তুমি এনে জানো তুমি কি আসিলা, তো প্রেজেন্টই ছিলানি? স্যার আমি গতকাল ছিলাম স্যার 20 স্যার। তো স্যার কারেন্ট চলে যায়, তারপর স্যার প্রণমকে স্যার জানাই স্যার। আচ্ছা অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। রোল নাম্বার 8005,
ওকে, কেউ যদি এখানে আমি একটু আইডিটা বলি আবার, রোল নাম্বার 1, তারপর রোল নাম্বার 3, রোল নাম্বার 10, 11 এন্ড রোল নাম্বার 20, সরি 8005, তাই না? হ্যাঁ, ওরা যদি প্রবলেম থাকে, কারেন্টের প্রবলেম বা কিছু, তাহলে আমাকে জানাতে বলবো। স্যার আমার গতকালের স্যার প্রেজেন্টটা স্যার দেওয়া হয়নি, অ্যাবসেন্ট দেওয়া হয়েছে তোমার আইডি কত? স্যার 20 স্যার। হেলালুদ্দিন সরকার। জি স্যার। তো তুমি কইছিলা গতকাল? স্যার কারেন্ট চলে যায় স্যার, তারপর স্যার আমি প্রণবকে স্যার জানাই স্যার এটা। ও, আমি ভাবছি এটা কি রাকিবে বললো নাকি, এটা মুছে দিলাম। রাকিব প্রেজেন্ট ছিলা তুমি 90? স্যার প্রেজেন্ট ছিলাম না স্যার, ওই দিন হসপিটালে গিয়েছিলাম স্যার, দাঁতের সমস্যা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।